বিভাগের কুড়িগ্রাম থেতরা ইউনিয়নের খারিজা নাটশালা এলাকায়। তো আপনাদেরকে একটি জিনিস বোঝানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। আমার ডান পাশে যে টিন শেড ঘরটি দেখতেছেন, এই ঘর, এই বাড়ি, এই উঠোন নিয়েই সকল সমস্যা চলমান এই নায়েব আলী ভাগ্যে। অর্থাৎ এই নায়েব আলী এই বাড়িতে বসবাস করেন। এই চরের চতুর্পাশে দেখতে পাচ্ছেন ধুধু ধুধু, এখানে কিছু ফসলি জমি আছে। এখানে সে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। এনার ওই প্রতিবেশী আসর উদ্দিন শটা, তিনি এই জমিটা জোরপূর্বক ক্রয় করতে চান, কারণ এই জমির পাশে তার গোয়াল ঘর রয়েছে। কিন্তু সেটি না পেয়ে পরিকল্পিতভাবে আজ থেকে 8 মাস পূর্বেও এই বাড়িতে অগ্নিসংযোগ করান, পাশাপাশি 2 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হন এই নায়েব আলী। এই অভিযোগ 71 বার্তার নিকট করেছেন এই নায়েব আলী। এতেই শান্ত হননি ওই ব্যক্তি। তিনি সম্প্রতি এনাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুত্ব জখমে আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এই বিষয়ে উলিপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন এবং সংশ্লিষ্ট এসআই হুমায়ুন তিনিও সরেজমিন তদন্ত করে গেছেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি নায়েব আলীর কাছে। তো জনাব নায়েব আলী, কি ঘটনা ঘটেছিল একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমাদের এখানে আমি এখানে পল শুকাইতেছি, হঠাৎ করে আসামি 1 নম্বর আসামি অসরুদ্দিন ধারালো ছুরি নিয়ে এসে আমার মাথায় চোট মারে আর হুকুম দিয়ে বলে ধর শালারে জানে মারে ফেলা। আর 2 নম্বর আসামি আমার তো শুধু এমনিতে আসামির নাম মনে উল্লেখ করার দরকার নেই। 2 নম্বর আসামি রুহুল আমিন, 3 নম্বর আসামি মমিনুল ইসলাম, 4 নম্বর ফারুক মিয়া, 5 নম্বর মোসাম্মদ রুব্বান বেগম, 6 নম্বর আসামি মোসাম্মদ শাপলা বেগম। আরও অজ্ঞাত 3 থেকে 4 জন, তাদেরকে চিনি না, তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছিল। নিয়ে এসে আমাকে এলোপাতাড়ি মারধর করে, মাথায় ছুরি দিয়ে চোট মারে, কানে আঘাত করে, পুরুষ লিঙ্গে লাথি মারে, গলা ধাক্কা দিয়ে গলা চিপ দিয়ে ধরে এবং ডান হাতের আঙ্গুল ভেঙে দেয়। আমি উলিপুর হাসপাতালে যাই ভর্তি ছিলাম। আমার এই যে কাগজপাতি সব আছে। তো একটি বিষয়, যখন আপনার মাথায় কুপালো বা ভাঙচুর করলো বা হাত পা ভাঙিয়ে দিল বা যেটাই ভাঙলো, কি দিয়ে, কি অস্ত্র ব্যবহার করেছেন? ধারালো ছুরি দিয়ে মাথায় চোট দিয়েছিল এবং 3 নম্বর আসামি লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করার সময়, আমি ডান হাত দিয়ে ধরার সময় আমার ডান হাত ভেঙে যায় এবং 2 নম্বর আসামি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বুকের উপর চড়ে গলা চিপে ধরেছিল। পরে আমি ঝটকাঝটকি করে দাঁড়ানোর পরে 4 নম্বর আসামি কাঠের বাতি দিয়ে আমাকে মাথায় বাড়িতে আঘাত করলে আমি ডান দিকে ঘোরার সাথে সাথে আমার বামে কানে জখম হয় এবং 2 নম্বর আসামি আমার পুরুষ লিঙ্গে লাথি দেয় এলোপাতাড়ি এবং বিভিন্ন আরো বাকি আসামিরা বিভিন্ন জায়গায় আমাকে জখম করে পিটিয়ে লাঠি। তো একটি বিষয়, সেটি হচ্ছে যে আপনি আহত হলেন এবং এরপর আপনাকে কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালো? আমার ছোট বোন ছিল ওখানে এবং সাক্ষী ছিল 1 নম্বর সাক্ষীরা, তারা এখানে ছিল, কাম করতেছিল। তারাই আমাকে উদ্ধার করে প্রথমে নৌকা যোগে নিয়ে যায়, দ্বিতীয় পরে অপরিচিত অটোরিকশা যোগে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তো এই বিষয়ে আপনি স্থানীয় থানায় অভিযোগ করেছেন কিনা এবং পুলিশের ভূমিকা কি? আমি থানায় অভিযোগ করেছিলাম 12 তারিখে, আজকে 16 তারিখ। গতকাল মাত্র তদন্ত করে গেছে, এ পর্যন্ত কোনো পুলিশের ভূমিকা দেখতেছি না গুরুত্বপূর্ণ। তো দর্শক, এই বিষয়ে আমি উলিপুর থানার এই সংশ্লিষ্ট মামলার যে আইও হুমায়ুন, ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম মুঠোফোনে। তিনি এই বিষয়ে দ্রুত একটি ফলাফল আসবে বলে আমাকে আশ্বাস করেছেন। তো আমি এই পর্যায়ে কথা বলার চেষ্টা করব এই নায়েব আলীর ছেলে। কি নাম তোমার? কি নাম? মনির হোসেন। মনির হোসেন, এই যে তোমার বাবাকে মারপিট করলো, তখন তুমি কোথায় ছিলা? আমি 9 নং ওয়ার্ড মহিন বাজারে ছিলাম।
9 নম্বর ওয়ার্ড হচ্ছে রংপুর জেলার পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড, অর্থাৎ মমিন বাজার এলাকায়। তো সেখানে তুমি কেন? ওইখানে আমার মার বাসা ছিলাম। তো তুমি রাজনীতির সাথে সম্পৃক্ত আছো, কোন দলের সঙ্গে জড়িত? জি, আমি বাংলাদেশ ছাত্র শিবির করি। কোনো দায়িত্বে আছো কি? জি, কর্মী পদে আছি। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সে 9 নং ওয়ার্ডের একজন কর্মী রিপোর্ট বই সে রাখেন। সেটি হচ্ছে এই যে ধুধু একটি ফাঁকা জায়গায় তোমার বাবা এখানে বসবাস করেন, তোমার বাবার এরকম উপর হামলা, আসলে এই বিষয়টা তোমরা কিভাবে দেখছো? আসলে এই বিষয়টা আমার খুব খারাপ লাগছে। এই জনমানবহীন জায়গায় আমার বাবা একা থাকে। এই উম, হত্যাকাণ্ড চালানোর জন্য আমি তাদেরকে শাস্তির উম, মমিন, তোমার নাম কি বললো? মনির হোসেন, সে তার বাবার উপরে যারা আক্রমণ করেছেন তার শাস্তি দাবি করেছেন। এই বিষয়ে আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কি একটু বলুন। আমি আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই, অতি দ্রুত তাদের গ্রেপ্তার চাই। তো দর্শক, কথা বলছেন নাই বলে আমি আরেক ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তো কি নাম আপনার? মোহাম্মদ আমিনুল হোসেন। জি, মোহাম্মদ আমিনুল হোসেন তো এই নাই বলে আপনার কি হচ্ছে? আমার মামা হয়। আপনি কতটুকু জানেন, কি জানেন? আমার মামা একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে একজন ভালো লোক। তো তিনি মিথ্যা কথা বলতে পারে না দেখে ওনাকে দেখতে পারেন। রাত 3টা-4টা বাজলে গরু দেখলে কয় গরু হচ্ছে, এই কথাটা বলে দেখে আজকে তার এই অবস্থা। এই বিষয়ে আপনি কি চাচ্ছেন? ওনাদের আমি দ্রুত শাস্তি দিচ্ছি। দর্শক, কথা বলছিলেন আমিনুল ইসলাম। তো আমি কথা বলার চেষ্টা করব। আমার পাশে এক বয়োজ্যেষ্ঠ নারী রয়েছেন, ইনি নাইবেলের মা। তো আপনি কেমন আছেন? আল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি? আছি, আল্লাহ ভালাই আছে। তো আপনার ছেলে নাইবেলের কি হয়েছিল? মাথায় সেলাই কেন? মারছে, মানুষে চুট মারছিল। কে চোট মারছিল? ওই মনিরেরা কেন? মার ওই আমরা বলে মানুষে সাইগেই তার জন্য হেরে অজগবি এসে ধরছে মার। আনাইলে আর ভেড়ে আনা বাড়ির মধ্যে এসে দেখি পটাফট হচ্ছে, খেতে পটাফট করে কে দৌড় ভেড়ে এসে দেখি বেড়া খামার মায়ের মাথা ফাটাই দিচ্ছে, ই করছে। তো দর্শক, বিষয়টা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। সেটি হচ্ছে যে এখানে এক ব্যক্তির বাদাম ক্ষেত আছে, সেই বাদাম ক্ষেতে অভিযুক্ত ব্যক্তির গাভী বাদাম ক্ষেত নষ্ট করছে, এবং এ বিষয়ে বাদাম ক্ষেতের মালিক এসে যখন অভিযুক্ত ব্যক্তিকে বকাঝকা করেন, এই বকাঝকাকে ঘিরেই এই ঘটনার সূত্রপাত ঘটে। মূলত হচ্ছে তাদের ধারণা, বিশ্বাস বা সন্দেহ যে নায়েব আলী ওই বাদাম ক্ষেতের মালিককে এই বিষয়টি অবগত করেছেন, যার কারণে এই নায়েব আলীর প্রতি এমন আক্রমণ বলে জানিয়েছেন। তো এসব বিষয় এতক্ষণ জানার জন্য, আপনাদের বলার জন্য যুক্ত ছিলাম আমি মোস্তাফিজার বাবলু, 71 বার্তা, উলিপুর, রংপুর।